সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের উদ্যোগে রায়গঞ্জ থানার নবনিযুক্ত আইসি সন্দীপ চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হলো। ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাকে শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নতুন আইসি বলেন, প্রশাসন ও সংবাদ মাধ্যমের সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে আরো কার্যকরভাবে কাজ করা সম্ভব। পাশাপাশি রায়গঞ্জে আইন শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের আস্থা অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় চত্বরে একটি পথ কুকুরের অস্বাভাবিক আচরণ ও মৃত্যুর ঘটনায় জলাতঙ্কের আশঙ্কা তৈরি হয়েছে। খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর সদস্যরা পৌঁছে অন্যান্য পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেন। নির্ধারিত সূচি মেনে টিকাকরণ চলবে বলে জানানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, টিকাকরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কুকুরগুলির ওপর নজরদারি রাখা হবে, যাতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। হেমতাবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই লোকাল কমিটির নেতৃত্বে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সদর এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়। মঙ্গলবার বিকেলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন, নওয়াজ শরীফ, আব্দুল কাইম সহ অন্যান্যরা। এই বর্বরচিত ও হৃদয় বিদারক ঘটনার প্রতিবাদ জানিয়ে সকলেই দোষীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা। মানবিক উদ্যোগ হেমতাবাদে অসহায় এক মূকবধির মেয়ের পাশে বিজেপি নেতৃত্ব। হেমতাবাদের দক্ষিণ বারুইবাড়ি এলাকার অসহায় এক পরিবারের মূকবধির মেয়ের বিয়েতে খাট ও আর্থিক সহযোগিতা করা হয় হেমতাবাদের 2 নং মণ্ডল পক্ষ থেকে। জানা গিয়েছে, ওই পরিবারের পক্ষ থেকে দক্ষিণ বারুইবাড়ি বুথ সভাপতিকে জানানো হলে তিনি হেমতাবাদের মণ্ডল সভাপতি বিপ্লব সরকারকে জানান। এরপর দলের তরফ থেকে তার জন্য একটি খাট ও আর্থিক সহযোগিতা করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি বিপ্লব সরকার সহ দলের অন্যান্য কর্মীরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুরে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে বিএসএফ এর হেফাজতে রাখার অভিযোগ তুলে তার দ্রুত মুক্তির দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভোটার অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। সংগঠনের দাবি, করণদিঘির বাসিন্দা জলিল আনসারের কাছে সমস্ত বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে হেফাজতে রাখা হয়েছে। দ্রুত বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে হেমতাবাদ বিডিও অফিসে বিক্ষোভ দেখান উপভোক্তারা। পরে বিডিও অফিসের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক প্রায় আধ ঘন্টা অবরোধ করে বিক্ষোভে সামিল হন মহিলারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার যাচাই প্রক্রিয়া সম্পন্ন করলেও এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়েনি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।